রাশিয়ার আকাশে একের পর এক ইউক্রেনীয় ড্রোন। লক্ষ্য কখনো জ্বালানি ডিপো, কখনো শোধনাগার, আবার কখনো গুরুত্বপূর্ণ শিল্প ও লজিস্টিক স্থাপনা। কিন্তু এবার এই হামলা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মস্কো ও লন্ডনের মধ্যে। কারণ রাশিয়ার দাবি তাদের ভূখণ্ডে হামলায় প্রথমবারের মতো ব্রিটেনে নির্মিত ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। আর এর পরপরই যুক্তরাজ্যকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। যুক্তরাজ্যে অবস্থিত রুশ দূতাবাসের অভিযোগ, লন্ডন সচেতনভাবেই ইউক্রেন যুদ্ধকে আরও তীব্র করার পথ বেছে নিয়েছে। তাদের ভাষ্য, ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর কারণে যুক্তরাজ্য এখন এসব হামলার অংশীদার ও সহযোগীতে পরিণত হয়েছে। রুশ দূতাবাস আরও সতর্ক করেছে, এই সংঘাতে লন্ডন যত বেশি জড়িয়ে পড়বে তাদের তত বেশি মূল্য দিতে হবে। তবে মস্কোর এই হুঁশিয়ারিতে অবস্থান বদলাচ্ছে না যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে থাকবে লন্ডন। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য কিয়েভকে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়াও অব্যাহত থাকবে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে দুটি ব্রিটিশ কোম্পানির তৈরি ড্রোন। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা ব্যবহার করা হয়েছে এসব ড্রোন। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে তেল শোধনাগার, সামরিক ও শিল্প স্থাপনা এবং রাশিয়ার বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের লজিস্টিক সেন্টার। কিয়েভের দাবি, ওয়াইল্ড বেরিজের সবচেয়ে বড় 10টি লজিস্টিক সেন্টারের মধ্যে 7টিই অকার্যকর করা হয়েছে। ইউক্রেন বলছে, এসব স্থাপনা রুশ সামরিক স্থাপনা সংগ্রহ ও সরবরাহের লজিস্টিক ব্যবস্থার সঙ্গে যুক্ত। ফলে হামলার উদ্দেশ্যে রাশিয়ার সেনাবাহিনীর সরবরাহ ব্যবস্থা দুর্বল করা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও অভিযোগ করেছেন, রস্তভ অঞ্চলের একটি জ্বালানি ডিপো সহ রাশিয়ার বিভিন্ন স্থানে হামলায় ব্রিটিশ উপাদান ও কনফিগারেশনযুক্ত ড্রোন ব্যবহার করা হয়েছে। এর আগেও ইউক্রেন ব্রিটিশ নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে এবার ব্রিটিশ নির্মিত ড্রোন সরাসরি রাশিয়ার মূল ভূখণ্ডে হামলায় ব্যবহারের দাবি সামনে আসায় বিষয়টি পেয়েছে নতুন মাত্রা। রুশ কর্মকর্তাদের দাবি, এক রাতেই রাশিয়ার দিকে প্রায় 822টি ড্রোন পাঠিয়েছিল ইউক্রেন। এর মধ্যে প্রায় 600টির লক্ষ্য ছিল মস্কো। সাম্প্রতিক আরেকটি হামলায় এক শিশুসহ 9 জন নিহত ও 23 জন আহত হওয়ার কথাও জানিয়েছে রাশিয়া। একই সময় রাশিয়ার হামলায় ইউক্রেনেও ঘটেছে হতাহতের ঘটনা। যুক্তরাজ্য এর আগে ইউক্রেনকে বিপুল সংখ্যক ড্রোন ও দীর্ঘপাল্লার স্ট্রাইক প্রযুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিল। এখন সেই ব্রিটিশ প্রযুক্তি যদি রাশিয়ার গভীরে নিয়মিত হামলায় ব্যবহৃত হতে থাকে, তাহলে ইউক্রেন যুদ্ধের সঙ্গে লন্ডনের সম্পৃক্ততা নিয়ে আরও বাড়তে পারে মস্কোর ক্ষোভ। হাওলাদার শামীম, RTV।